হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক ফর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। পার্সোনাল ব্যস্ততার জন্য আসলে অনেক দিন ধরে কিছু টিউটোরিয়াল মেক করা হচ্ছে না। অনেকগুলো টিউটোরিয়াল রেডি করে রেখেছি, এইসব আশা করি এখন ধাপ বাই ধাপ সবগুলো দিব। সো আশা করি আমার যে অল সাবস্ক্রাইবার আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে আসসালামু আলাইকুম। আর আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব, যে ওয়েবসাইটটি থেকে আপনারা প্রতি মাসে 20 থেকে 30 হাজার খুব সুন্দর করে জব করে ইনকাম করতে পারবেন, যদি একটু সময় দেন এবং যদি ধৈর্য শক্তি থাকে। আর যদি আমি ফার্স্ট অফ অল একটা কথা বলে থাকি, আপনার যদি ক্রিয়েটিভিটি না থাকে, ইভেন আপনার যদি কোনো ধৈর্য শক্তি না থাকে, তাহলে অনলাইন প্ল্যাটফর্মটা আসলে আপনার জন্য না। যদি আপনি অনলাইনে ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য শক্তি থাকতে হবে, আপনার ধৈর্য ধরতে হবে, দেন আপনাকে ইনকাম করতে হবে। যে আজকে আপনি একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করলেন আর সাথে সাথে আপনি ইনকাম করে ফেলেন, তা না। আপনাকে ধৈর্য শক্তি দিতে হবে, আপনার সময় দিতে হবে, শ্রম দিতে হবে, দেন আপনি সাকসেস হবেন। সো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার বলতেছি, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এখন থেকে আমার এই চ্যানেলে রেগুলার ভিডিও দেওয়া হবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে প্লিজ সিধা সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাকে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে থাকবেন। কারণ হচ্ছে আমি ফ্রিল্যান্সিং রিলেটেড নিজে করে এবং ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও মেক করে থাকি। তাহলে চলুন আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছি। দেন এ টু জেড কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে জবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে সুন্দর একটা ফ্রুটফুলি সাজাতে হবে, এ টু জেড আমি আপনাদেরকে দেখে দেবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে। আপনার পছন্দের মতো একটা ব্রাউজার নেবেন। আমি ক্রোমোটা ওপেন করলাম। তো ফার্স্ট অফ অল আমি ওয়েবসাইটে যাচ্ছি। ওয়েবসাইট নাম হচ্ছে ট্রোলান্সার। এই যে এসে গেছে ট্রোলান্সার, সরি, trollancer.com। এই যে ট্রোলান্সার হায়ার ফ্রিল্যান্সার ফাইন্ডিং ফ্রিল্যান্সার জব অনলাইন, এই ওয়েবসাইটটা হচ্ছে মূলত আপনার আপার ফাইবারের মতো। এটা ওয়েবসাইটটা মূলত ইন্ডিয়ান একটা ওয়েবসাইট। এটা হচ্ছে আমার প্রোফাইল। যেমন আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে যদি যাই, দেখেন ফাইবার যেমন একটা ওয়েবসাইট, সিমিলারলি ভাবে হচ্ছে আপনার ট্রোলান্সারটা একটা ওয়েবসাইট। ওরকম কাজ করে। যার কাছে যদি আমরা পিপল পার আওয়ারে যাই, পিপল পার আওয়ারে যদি যাই, এটাও একটা ওয়েবসাইট, ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। ওরকম সিমিলারলি ভাবে ট্রোলান্সার.com হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আমি আপনাদেরকে বলবো, যারা নতুন আছেন তারা যদি এই ওয়েবসাইটের থেকে কাজ করেন, তাহলে লাইফ আশা করি ভালো করতে পারবেন। কারণ হচ্ছে আপওয়ার্ক, ফাইবার বা ফ্রিল্যান্সার.com বা পিপল পাওয়ার, এখানে অনেক বড় বড় ফ্রিল্যান্সার কাজ করে। আপনারা যারা ছোট ছোট ফ্রিল্যান্সার আছেন, তাখানে এই ওয়েবসাইটে কাজ করতে পারেন। দেখেন, এটা হচ্ছে আমার প্রোফাইল। এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ইনকাম করেছিলাম। আমি ফার্স্ট জব করেছি ওয়েবসাইটে থেকে, তারপরে এতে কাজ করা হয় নাই। তারপরে আমি ফাইবারে কাজ করছি। ফাইবারে অলরেডি আমার 2টা অ্যাকাউন্ট নষ্ট হয়েছে। এখানে প্রায় 10 থেকে 12টার মতো প্রজেক্ট আমি কমপ্লিট করেছিলাম। সো আমি এখান থেকে যে ফার্স্ট আমার লাইফের ফার্স্ট ইনকাম ছিল $30। এটা ছিল আমার প্রথম কাজ জার্মানি ক্লায়েন্টের। তো আমি আপনাদেরকে পেমেন্ট ফটো দেখাচ্ছি, এখানে পেমেন্টে যাবেন। পেমেন্টে যাওয়ার পর এই যে প্রথম কাজটা ছিল আমার $30। তারপর এগুলো করেছি আমি। এখানে ইনভয়েস আমি ক্লিক করি, তাহলে দেখতে পাবো। দেখেন ইনভয়েস, আমার আইডি নাম হচ্ছে এমডি শাওন আহমেদ। দেখেন আইডি নাম হচ্ছে এমডি শাওন আহমেদ, ঢাকা বাংলাদেশ। আমার ফোন নাম্বার একটা ছিল আর ডেট ইস্যু ছিল 11 মে 2019 সালে। এখন 2020 সাল, তার মানে ফার্স্টই বলছিলাম যে এটা হচ্ছিল আমার লাইফের ফার্স্ট জব। আমি প্রথমে এই ওয়েবসাইটে থেকে কাজ করেছিলাম একটা ভাইয়ের ভিডিও থেকে। আমার যে কোম্পানির কাজটা করেছিলাম এটা ছিল এই কোম্পানির। আর আমার যে প্রজেক্টার আইডি ছিল এটা, প্রপোজাল আইডি ছিল এটা। আর ওদের যে হেডলাইন নিডেড ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, বিলিং প্রিপেড আর ডাটা এন্ট্রি, অ্যামাউন্ট 30 ইউএসডি। এটা ছিল 30 ইউএসডি। দেখেন পেমেন্ট টার্ম 7 days আনলেস এগ্রি উইথ, সো দ্যাট ইউ নো থ্যাংক ইউ ফর ইউর বিজনেস। এটা ছিল আমার প্রথম কাজ এবং প্রথম ইনভয়েস। তার জন্য পেমেন্ট প্রুফটা আমি আপনাকে দেখালাম। আর এখান থেকে উইথড্র করার জন্য আপনি 2টা অপশন আছে। আমরা যদি পেমেন্টে যাই,
আমার নেটটা একটু স্লো। হ্যাঁ, এখান থেকে যদি আমরা পেমেন্টটা যাই, উইথড্রোতে ক্লিক করলে দেখেন এখান থেকে আমি পেপালে নিয়েছিলাম $27, $17, $12। তারপর হচ্ছে উইথড্রল মেথড, এখান থেকে আপনি পেপালে নিতে পারবেন, পেপাল অথবা পেউইনার তো আমরা যারা ফ্রিল্যান্সিং করে থাকি তাদের সবারই পেউইনার আছে। সো আমরা এখান থেকে পেউইনার থেকে পেমেন্ট নিতে পারবো। আর পেপাল আমি সাজেস্টেড করব, পেপালে যদি অনেক ঝামেলা তাহলে আমরা এখান থেকে মানে আমরা পেউইনারে নিব। টি ওয়ালেট আছে, টি ওয়ালেটে চাইলে আপনার আমার যে পেমেন্টটা করে থাকে এখানে কতক্ষণ আমার অ্যাকাউন্ট আছে যে বেশি আর কাজ করা হয় না। তাহলে এটা ছিল ওয়েবসাইটের টোটাল জিনিসটা, আমি যে পেমেন্ট পাইছিলাম এবং আমি যে পেমেন্ট পেয়েছি। আর তাছাড়া আমি যদি দেখাই যে বাংলাদেশের বাংলাদেশের যে ফ্রিল্যান্সারগুলো আছে তাদেরকে আপনাদেরকে দেখাই, যারা যারা এখানে কাজ করতেছে দেখেন। উনি হচ্ছে গ্রাফিক ডিজাইনার সুস্মিতা, 93টা প্রজেক্ট কমপ্লিট করছে। আর উনি হচ্ছে আপনার ইউটিউব সাবস্ক্রাইব, ভিউজ, ফেসবুক লাইক, ইনস্টাগ্রাম ফলোয়ার উনি করছে 632টা প্রজেক্ট। এগুলো হচ্ছে টোটালি বাংলাদেশের ফ্রিল্যান্সার, ঠিক আছে। আর যদি আমার নেক্সট টু পেজে যাই তাহলে আরও বাংলাদেশের ফ্রিল্যান্সার আছে দেখতে পারবো। উনি 4টা প্রজেক্ট কমপ্লিট করছে। এগুলো হচ্ছে টোটালি বাংলাদেশে যে উনি জহিরুল ইসলাম, উনি হচ্ছে আমার পরিচিত, উনি আপওয়ার্কে কাজ করে, আমি ওনাকে চিনি। আর লিড জেনারেশন একশো, ওনার সাথে আমিও কাজ করেছি। উনি টোটালি 5টা প্রজেক্ট কমপ্লিট করছে। এরকম হিউজ পরিমাণের ফ্রিল্যান্সার আছে দেখেন, 51 রাতে এতটা প্রজেক্ট কমপ্লিট করছে। এখানে যদি আমি একটু পরে যাই তাহলে আমার সিরিয়ালটা পাবো, আমার সিরিয়ালটা দেখা যাবে। সো দেখতে পাচ্ছেন বাংলাদেশে হিউজ পরিমাণ ফ্রিল্যান্সার এখানে কাজ করে থাকে, আপনি চাইলে আপনিও কাজ করতে পারেন। সো আমি ফার্স্ট পেজে চলে যাচ্ছি। আর দেখেন উনি প্রজেক্ট কমপ্লিট করছে 600, উনি হাওয়ারে 2টা নিয়ে থাকে। 632টা প্রজেক্ট কমপ্লিট, ওনারটা আমি ভিউ করি। দেখেন উনি কত ডলার এই ওয়েবসাইট আর্ন করছে, দেখেন $6,206। এখান থেকে উনি টোটালি $6,602 ইনকাম করছে। ওনার রিভিউগুলো দেখছেন, 632টা রিভিউ টোটাল আছে। আচ্ছা, এখন আমি আমার আইডিটা লগ আউট করে দিচ্ছি, আমি জাস্ট দেখে দিলাম যে কিভাবে এখান থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি এখানে প্রচুর পরিমাণে ইনভিটেশন পাবেন। দেখেন আমার আইডিতে এখনো একটা ইনভিটেশন আছে, আমি নোটিফিকেশনে ক্লিক করে দেখি। দেখেন আমাকে এই যে না, এটা হচ্ছে মেসেজ। সরি, এন্টার। দেখেন আমি না প্রজেক্ট অবশ্য ডিলিট হয়ে গেছে, আমাকে ইনভিটেশন পাঠাইছিল, আমি অবশ্য অ্যাক্টিভ ছিলাম না। আচ্ছা যাই হোক, এখন আমি আপনাদেরকে আমার আইডিটা লগ আউট করছি, লগ আউট করে এখন আমি অ্যাকাউন্ট খোলা শিখাবো, কীভাবে অ্যাকাউন্ট করতে হবে। আর এসে ফ্রন্ট পেজ, আর এই সকল আপনি তাদের পোস্ট, প্রজেক্ট, ফাইন্ড হেয়ার, অ্যাওয়ার্ড, ওয়ার্ক অ্যাপ্রোপ্রিয়েট, এগুলো সব আপনি এখান থেকে দেখে নেবেন, কতগুলো ক্যাটাগরিতে কাজ করতে পারবেন। দেখেন এখানে সবগুলো দেওয়া আছে, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবেন। আমি আপনাদের অ্যাকাউন্ট খুলে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন জবগুলোতে সেটা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আমাদের ফার্স্টে কী করতে, সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আমি এখানে সাইন আপ উইথ গুগল দিলাম। আমি এখান থেকে যে কোনো একটা অ্যানাদার অ্যাকাউন্ট করব, এটাতে অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, এটাতে করব। নেক্সট দিলাম, তারপরে পাসওয়ার্ড, এটা লোড হচ্ছে। এখানে দেখেন আমরা যখন সাইন আপে ক্লিক করলাম তখন আসে যে আই ওয়ান্ট টু হায়ার এ ফ্রিল্যান্সার, মানে এখান থেকে আপনি কি কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করবেন, মানে অ্যাজ এ বায়ার হিসেবে কাজ করবেন, না আই এম লুকিং ফর অনলাইন ওয়ার্ক, মানে আপনি এখানে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন। তার মানে আপনি যদি বায়ার হন বা আপনার প্রচুর কাজ থাকে তাহলে আপনি এখান থেকে কাউকে হায়ার করেন, তাহলে এটাতে অ্যাকাউন্ট করবেন। আর যদি আপনার
ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছেন তাহলে যেন আই এম অনলাইন ওয়ার্কিং ফর ওয়ার্ক এটাতে কাজ ক্লিক করুন, ওয়ার্কে ক্লিক দিব। ড্যাশবোর্ড আসছে যে আমার একটা পিক আসছে, আমার যেটা র্যান্ডমলি আমার প্রোফাইলে যেটা ছিল ওইটা এখানে শো হয়েছে। এটা মিনিমাম চেঞ্জ করার কথা বলছে, আমি পিকটা যদি চেঞ্জ করি, আমার এত একটা পিক আছে, এটাকে আমি ক্রপ করে সেভ দিয়ে দিলাম। পিকটা কি ভালো করা হয়েছে? হ্যাঁ, এটা এরকম ভাবে আপনারা চলে একটা পিক দিন। তারপরে এই যে ইউএসডি, এটা কারেন্সিটা আপনি ইউএসডিতে নেবেন নাকি অন্য কিছুতে নেবেন সেটা দেখবেন। তারপরে এখানে আছে আপনি হাওয়ারলি রেট কত করে নেবেন। আচ্ছা, এখানে আমি হাওয়ারলি রেট 5 USD দিলাম। তারপরে ডিসপ্লে নেম কি থাকবে, আমি ফ্রিল্যান্সার সাউন্ড আছে, ফ্রিল্যান্সার সাউন্ডে থাকলো। এখানে আপনার টাইটেল, পার্সোনাল প্রফেশনাল টাইটেলটা কি দিবেন এটা এখানে লিখতে হবে। আমি লিখলাম প্রো ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। স্পেলিংটা নিয়ে নিলাম। প্রো ডাটা এন্ট্রি স্পেশালিস্ট and blog article article writer। আপনি যেগুলা পারেন আপনি এগুলা দিবেন, একটা ইউনিক দিবেন। এখানে ইন্ডিভিজুয়াল কোম্পানি, আমি এখানে ইন্ডিভিজুয়াল দেবেন। এখানে বিগিনার দিবেন নাকি ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্স দিবেন। অবশ্যই এখানে ইন্টারমিডিয়েট দিবেন নয়তো অ্যাডভান্স দিবেন, ঠিক আছে। ইন্টারমিডিয়েট তো এবিলিটি, এখানে আপনি কতটুকু কাজ করতে পারবেন। এখানে আপনি দিয়ে দেবেন ফুল টাইম। আমরা যেহেতু কাজ করতে আসছি তাই আমরা ফুল টাইম এখানে কাজ করব। এখানে আপনার রাইট আপনার বায়োটা দেবেন খুব সুন্দর করে। আমি একটা বায়ো লিখে রেখেছি এখানে, যেটা আমি দিয়েছিলাম। এটা আপনারা সুন্দর করে লিখে আপনাকে দিয়ে দিবেন। আমি যেতে এত কিছু লিখে এখান থেকে তাহলে অনেক বড় যে ওভার দ্য লাস্ট কাপল ইয়ার্স আই হ্যাভ বিন ওয়ার্কেড। আমরা এখানে আরেকটা লিখতে পারি WELL come to my PRO profile। ওয়েলকাম টু মাই প্রোফাইল দিয়ে তারপর এটা সুন্দর করে আমি লিখে দিচ্ছি। আপনি একটা আপনার মতো করে সুন্দর করে লিখে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার মানে আপনার যে স্কিলগুলো আছে, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি হতে পারি। তারপর আছে রাইটার ডাব্লু আচ্ছা আপনার আর্টিকেল রাইটার, আর্টিকেল রিরাইটিং, ব্লগ রাইটিং, ডাটা এন্ট্রি দিলাম। তারপর হচ্ছে আচ্ছা এখানে ডাটা এন্ট্রি আর কি দেব, এখান থেকে আপনি যেগুলো পারেন ওগুলো দেবেন। আমি কিছু দিচ্ছি আমি যেগুলো পারি। তারপর হচ্ছে কপি টাইপিং দিবেন। কপি টাইপিংটা চুজ করে দিবেন। তারপরে আর আপনার যেগুলো পারেন এগুলো দিয়ে দিবেন। ওয়েব রিসার্চ,
ওয়েবসাইট দিতে পারেন, LEAD লিড, আপনি লিড জেনারেশন দিবেন, আর্টিকেলস ইটিসি দিয়ে দিবেন। তারপরে এখান তো হচ্ছে এই বানানটা ভুল আছে, ওয়েলকাম। তারপর আপনি যেগুলো আরো অ্যাড করে দেবেন, এখানে যতগুলো দেওয়া যায় ততগুলো দিয়ে দেবেন। আপনারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর্টিকেল, একটা ব্লগ রাইটার, ডাটা এন্ট্রি, কপি টাইপিং, ওয়েব সার্চ, লিড জেনারেশন এক্সপার্ট, তারপর হচ্ছে আর্টিকেল। আরেকটা আছে লিঙ্কডইন দিতে পারে। আমি লিঙ্কডইনে প্রচুর কাজ পাওয়া যায়। লিঙ্কডিন, লিঙ্কডইন দিয়ে দিলাম এটিসি। তারপর হচ্ছে এখানে আপনার বার্থডেটা দিবেন। বার্থডেটা দেওয়ার জন্য হচ্ছে আপনি আপনার বার্থডেটা চুজ করে দেবেন। আমি ওটা চুজ করে দিয়েছি। তারপর হচ্ছে এখান থেকে আপনি আপনার বার্থডেটা চুজ করুন। আমি ওটা চুজ করেছি, 1998 কোথায়। এপ্রিল, হ্যাঁ। এবার ঠিক আছে, আমি ওটা চুজ করে দিলাম। স্কাইপ আইডি, স্কাইপ যে কোনো একটা দিতে পারি। ফ্রিল্যান্সার, এখানে আপনার ফোন নাম্বারটা দেবেন ভেরিফাইড করার জন্য, বা আমরা এখানে আপডেট দিয়ে দিতে পারি। নাম্বার ইজ অলরেডি এক্সিস্ট, নাম্বার দিতে হবে 8592820369। এটা ভেরিফাইড করতে হলে এখানে বিকল বলছে, চুজ করতে হবে বিকল। স্কিপ দিয়ে দিই, লাইট বাইসাইকেল, আচ্ছা। আমার নাম্বারে 60 সেকেন্ডের মধ্যে একটা ওটিপি কোড আছে। হ্যাঁ, কোডটা অলরেডি এসে গেছে। কোডটা হচ্ছে 312793। এটাকে আমি কনফার্ম করে দেব। মানে আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। ইচ্ছা করলে আপনি এখান থেকে নাম্বারটা চেঞ্জও করতে পারবেন। ও শিট, আমি যে ইয়েগুলো দিয়েছিলাম তো ওগুলো শেষ হয়ে গেছে। আচ্ছা, এগুলো আমি আবার দিয়ে দিচ্ছি ঝটফট করে, যে যার কারণে মাই প্রোফাইল, এখানে অ্যাবিলিটি, এখানে অ্যাডভান্স চুজ করতে হবে। এখানে হচ্ছে অ্যাবিলিটিটা দিতে হবে। আমি নাম্বার ভেরিফাই না করে আপডেটে ক্লিক করছিলাম, যার জন্য এগুলো চলে গেছিল। আসলে তার জন্য আমি একটু এক্সট্রিমলি সরি। এখানে আপনি হাওয়ালি যত ইউটি নেবেন এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার প্রফেশনাল স্কিল, প্রো ডাটা এন্ট্রি, প্রো ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, স্পেলিংটা ভুলে গেছিলাম, and blog article writer, এগুলো সব ঠিক আছে। তারপরে আপনি এখানে স্কিল, বিআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে বিএলজি ব্লগ রাইটিং,
আর্টিকেল রিরাইটিং, articles regeneration, data entry, তারপরে রিভিউ রাইটিং, এটি আপনার ইচ্ছা করলে আর করে দিতে পারেন। ডাটা প্রসেসিং, এটি এখানে বার্থডেটা চুজ করে দিতে হবে। আচ্ছা, এখানে আমি যখন একটা চুজ করে দিলাম, তারপরে স্কাইপ অ্যাড্রেস দিতে হবে। 2020 না, সেখানে আমি অন্য কিছু দিয়ে দিলাম 1998। হ্যাঁ, ঠিক আছে। এবার উনিশশো আটানব্বই। আবার অ্যাভেলেবল। আটানব্বই 25। হ্যাঁ, ঠিক আছে। স্কাইপ অ্যাডে ফ্রিল্যান্সেশনটা দিয়ে দিলাম। আর তারপরে আপনারা আপডেটে ক্লিক করবেন। সাকসেসফুলি সেভ ইট। এখন যদি আমি আমার প্রোফাইলটাকে ভিউ করে দেখেন তো কেমন হয়। হাই ফ্রিল্যান্সার, আমি যে নামটা দিয়েছি দেখেন, ফ্রিল্যান্সার সাউন্ড। আমার হাওয়ারলি রেট হচ্ছে কত, 5 USD। আমার ফিডব্যাক 0, আমার আর্নিং করছি 0, প্রজেক্ট কমপ্লিট 0, সবগুলো 0, ফিডব্যাক 0, আর্টিকেল 0। তারপরে এখন হচ্ছে আমাদের মেইন কাজগুলা। এখানে আমাদের একটা সার্টিফিকেট অ্যাড করতে হবে। তারপরে সার্ভিস, আমি কি কি সার্ভিসগুলো দিতে হবে, ফ্রুটফোলিওগুলো অ্যাড করতে হবে। আর এটা যদি সমরে, তাহলে এটা ক্লিক করে দেখেন সমরে, এটা ক্লিক করলে টোটালি। আর আমার বায়ো, এটা আমার কোনো ইয়ে নেই, লোকাল টাইম হচ্ছে এটা। আর আমার প্রোফাইলে যেটা দিয়েছিলাম সেটা, এটা হচ্ছে বায়ার স্ট্যাটাস, আর হচ্ছে আমার সেলার স্ট্যাটাস। আমি তো একজন সেলার, মানে আমি একটা সার্ভিস প্রদান করে থাকবো, তাই আমি হচ্ছে একজন সেলার। তো ফার্স্টে আমি এখানে আমাদের সার্টিফিকেট অ্যাড করে নিই। অ্যাড সার্টিফিকেটে ক্লিক করি। ক্লিক করার পরে হ্যাঁ, আপনি যে কোনো একটা ডাটা প্রসেসিং স্পেশালিস্ট এটা দিয়ে দিতে পারেন। এখানে দেখবেন আপনার কোনটা আপনি পারেন, যদি পারেন তাহলে আপনার সার্টিফিকেট থাকলে এটা একটা লাগাই দিবেন। আর তারপরে আবার আমরা ব্যাক আসি বা প্রোফাইল আসি। আসার পরে আমাদের যে এক্সপ্লোর ট্রাই মাই সার্ভিস, আমরা কি কি সার্ভিসটা প্রদান করতে হবে, এখানে সার্ভিসটা লিখব। সার্ভিসটা লেখার জন্য এখানে ক্লিক করার পর আই ক্যান ডু, মানে আমি কি সার্ভিসটা প্রদান করে থাকি, ঠিক আছে, এটা লিখব। I can do the data entry provider. I can do data entry service or data entry লিখতে পারি এক্সেল। যে কোনো একটা লিখতে পারেন আপনি সুন্দর করে। আমরা যে গিগের টাইটেলগুলো দেই না, যেমন দেখুন ফাইবারে যদি আমরা যাই, ফাইবারে যাওয়ার পরে এই যে ও নিজে ইয়েটা দিয়ে রাখছে, দেখেন আমরা যদি এখানে
ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, দেখবেন অনেকগুলো আইএলডি ইন্টারনেট রিসার্চ অ্যান্ড ডাটা এন্ড ডেটা অ্যানালাইসিস এখানে একটা আছে, ওটা আমরা কপি করায় দেখছেন। এরকমভাবে আপনি কি করবেন, আপনি আইডিয়া নেবেন যে কিভাবে লেখা যায় সার্ভিসটা। আই উইল ডু, আই ক্যান ডু হবে এখানে, এখানে ও মানে ফাইবারের নেম হচ্ছে আই উইল ডু, আর এটার নেম হচ্ছে আই ক্যান ডু নিয়ে থাকে। এখানে মানে আপনি ইউএসডি নেবেন, অন্য কিছু নেবেন, কত ইউএসডি নিয়ে থাকবেন, একদিন ডেলিভারিতে কত নেবেন আর 2 দিন ডেলিভারিতে কত নেবেন, এটা লিখতে হবে। তো একদিন ডেলিভারির জন্য মিনিমাম আমি $20 দেখে দিলাম। তারপরে ডেলিভারি কত দিনে দেবেন, ডেলিভারি কত দিন হলে নিতে হবে, একদিনের জন্য $20। আর এখানে আমার অ্যাবাউট দিস ওয়ার্কটা পুরোটা আমি লিখবো। তো আমি এখানে কিছু কপি করে লিখে রেখে রেখেছিলাম, এটা আপনি লিখতে পারেন। আমি এটা লিখেছিলাম, আর যদি লাগে আপনারা কমেন্ট করেন। আর এখান থেকে আপনি যদি না বোঝেন তাহলে দেখবেন ওদের এই যে গিকগুলা কিভাবে লিখছে দেখছেন, এখান থেকে দেখে আপনারা ওনারটা কপি না করে, টোটালি ওনারটা কপি না করে আপনারা মানে ধারণা নিতে হবে আপনি কি কি লিখতে পারেন, বা ওনার প্রোফাইলটা দেখে লিখতে পারেন যে আমি যেমন লিখছি বা আমি কাপড় দ্য ইয়ার দেন আমি এখানে লিখছি আমারটা সুন্দর করে, এরকম আপনি লিখবেন। তারপরে এখানে যেটা লাগে হোয়াট ডু ইউ নিডেড ফ্রম দ্য বায়ার গেট স্টার্টেড, মানে বায়ারের সাথে আপনি কি শুরু করবেন বা কি কি লিখতে চান। দেখেন, আচ্ছা আমি এখানে থ্যাংক ইউ রিগার্ডস আপনি সামান্য মতো এটা দেয় নাই, আমি এটা এখানে দিয়ে দেবো, এটা অবশ্যই দিয়ে দেবেন এখানে। দিয়ে দেওয়ার পরে হ্যাঁ থ্যাংক ইউ দিবেন। তারপরে এখানে একটা কিছু লিখবেন, লেখার পরে আই উইল ডু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এজ এ ম্যানেজার অফিস অ্যান্ড ডাটাবেস ম্যানেজমেন্ট, এটা আমি লিখছি। শর্ট মানে শর্ট আপনি বাইরের সাথে কী কী কাজ করতে পারবেন এগুলো শর্ট এখানে একটা লিখতে হবে। মানে ট্রুল অ্যান্সার হচ্ছে 2টা সিস্টেম, আর এখানে হচ্ছে 2টা সিস্টেম থাকে। আর চাইলে আপনি এখান থেকে কিছু অ্যাড করে নিতে পারেন। ধরুন সাপোজ আমি ওনার এখান থেকে কিছু অ্যাড করে দিলাম, অ্যাড করার জন্য আমি ধরুন সাপোজ এই জায়গাটা কপি করলাম, কপি করে পুরোটা কপি না করে আমি এখানে নিয়ে গেলাম। অথবা আপনি যদি ওনারটা চান একদম ইউনিক করে লিখতেন তাহলে একটা ওয়েবসাইট আছে লিঙ্ক কলিডার, এখানে যাবেন, যার পর আমি ওনারটা লিখবো না, একদম টোটালি রিরাইট করে ফেলবো নতুন করে, যেন কোনো কপিরাইট আসবে না। এখানে এসে গেছে। এখন এটা কপিরাইট আসছে কিনা চেক করার জন্য কি করব, চেক করার জন্য স্মল সি টুলস সেটাতে যাব, এই যে প্লাগারিজম চেকার আছে এখানে দিয়ে আমি এটা চেক করব যে আমি যে ওনারটা রিরাইট করলাম আমারটা কপিরাইট আসছে কিনা। দেখেন এখানে চেক প্লাগারিজম দিলাম, ক্রস হল ক্রস হল ক্রস হল। দেখেন 100% ইউনিক, কোনো কপিরাইট নাই। দেখছেন আমি কিভাবে এটা ইউনিক করছি, আমি অন্যের প্রোফাইল থেকে কিন্তু নিছি। এই ওয়েবসাইটের নামটা আপনারা লিঙ্ক কলিডারে দেখে রাখেন, এখান থেকে আপনারা সুন্দর করে করতে পারবেন। এখানে যে গ্রামার ভুলগুলো ছিল দেখেন 100% ইউনিক। স্মল সিউ টুল দিয়ে সকল আর্টিকেল করা হয়, যে এখান থেকে আমি এটা লিখলাম, লেখার পরে এটা কপি করলাম, কপি করে এখানে লিখে দিলাম সুন্দর করে। হ্যাঁ, দেওয়ার পরে এটা লিখলাম। এখন আমরা এখানে ট্যাগ দেব কি কি ক্যাটাগরিতে আমরা কাজ করতে, ডাটা এন্ট্রি অ্যাডমিন, তারপরে এসে আপনার স্পেসিফিক্যালি বিলং টু ডাটা এন্ট্রি দিলাম, তারপরে এখানে স্কিলগুলা দিব, ডাটা এন্ট্রি, তারপরে হচ্ছে আবার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট EX, এক্সেল, MIC,
দিছি কপি টাইপিং, এখানে আপনার যে স্কিলগুলো সেগুলো দিয়ে দিবেন। আমি এখানে 4টা দিলাম। তারপরে দিতে পারি ওয়েব রিসার্চ, ওয়েব সার্চ, লিড জেনারেশন, এটিসি। তো তারপরে বা অ্যাডেড ওয়ার এখানে যেগুলো আছে এগুলো তো যে কোনো একটা দিতে পারেন। আচ্ছা, এখানে আছে ফাইল অ্যাটাচমেন্ট বা ইমেজ। আপনি চাইলে এখানে ইমবেড কোনো ভিডিও এডিং করে দিতে পারেন। এখানে ইমেজ, আমি ধরেন সাপোজ একটা ইমেজ দিব। ইমেজটি দেওয়ার জন্য আমার ইমেজটা আছে কিনা দেখি। আপনি চাইলে অন্য কারোটা কপি না করে আর নিজেরটা দেবেন। আমার ডাউনলোডে যাই, আমি যে কাজ করেছিল, হ্যাঁ, লিঙ্কডইন ডাটা এন্ট্রি। দেখছেন এই কাজগুলো আমি করেছিলাম। লিঙ্কডইনে প্রচুর ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায়। সো এটা আমি করেছিলাম। সো আমি এটাকে একটা স্ক্রিনশট দিই। এটাকে আপনি ইচ্ছা করলে অন্য কারো পিকগুলো দিতে পারেন, নাহলে নিজেরটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে আসার পরে তারপর এখানে ইমেজ দেব। ইমেজের জন্য এই যে স্ক্রিনশটে চলে যাব, আমি লার্জ স্ক্রিনশটটা দিছি, হয়ে গেল আমারটা। আর ইচ্ছা করলে আপনি এখানে একটা ফাইল অ্যাটাচ করতে পারেন। ফাইল অ্যাটাচ করার জন্য আপনার, আমি ডাউনলোডে যাব, যে আপনি যে কোনো কাজ করছেন কিনা কাজটা দেখার জন্য। আর যদি আপনি কোনো ফাইল দিতে চান তাহলে আপনি এখান থেকে দিতে পারেন, তাহলে সেটা মানুষে দেখতে পারবে। ফাইলটার জন্য আচ্ছা লিঙ্কডইন ডাটা এন্ট্রি, বা আমি এটা দিয়ে দিলাম, লিঙ্কডইন ডাটা ওপেন করে দিলাম। হচ্ছে কিনা, হ্যাঁ দেখছেন হয়ে গেছে। এটা 495 কেবি। তো আমার টোটাল এ টু জেড জিনিসগুলো দেখেন, আই ক্যান ডু এক্সেল ডাটা এন্ট্রি। তারপর এখানে আমি হাওয়ারলি একদিনে দিলাম $20। তারপরে ডাটা এন্ট্রি দিলাম সাব ক্যাটাগরিতে। তারপর আমি একটা পিক অ্যাড করলাম। তারপর এখানে এমবেড কোনো ভিডিও চাইলে ভিডিও অ্যাড করতে পারেন। আমি ভিডিও অ্যাড করতেছি না, আমি একটা ফাইল অ্যাটাচ করে দিলাম, বা পিক, এইগুলো এনাফ। তারপরে এখানে টিক মার্কটা থাকবে, যদি না থাকে আপনারা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন। দেখেন আমারটা হয়ে গেছে খুব সুন্দর করে, বুঝতে পারছেন? এখন আমার যে ট্যাগগুলো, আমার যে স্কিলগুলো আছে এগুলো এখানে শো করতেছে। এখানে এটা হচ্ছে মূলত আমি যে ফাইলটা ইউজ করছিলাম, এই ফাইলটা। আর এটা হচ্ছে আমার এই যে আমি স্ক্রিনশটটা দিছি। কারণ এটা কেউ বলতে পারবে না যে আমি কারো কপিটা দিছি। বা আপনি চাইলে গুগল থেকে যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ করেন তাহলে অনেকগুলো পিক পাবেন। এখানে ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে টুলস, এই যে রিউজ রাইট, এই যে পিকগুলো আছে এগুলোকে রিউজ রাইট করতে পারবেন। বা আপনি যদি চান আরো মানে এই পিকগুলোকে ইউনিক করার জন্য, তো একটা পিক ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পিকগুলো রিসিভ করেন। সাপোজ আমি এটাই ডাউনলোড করব, সেভ দিলাম, ডেস্কটপে এটা দিলাম, 3 সেভ করে দিলাম। পিকটা কীভাবে রিসাইজ করবেন, রিসাইজ করার জন্য এটা কেটে দিলাম। রিসাইজ করার জন্য এখানে একটা ওয়েবসাইট আছে, রিসাইজ ইমেজ, রিডিউস ইমেজ। এখানে যাবেন, এই যে ওয়েবসাইটটা, ওয়েবসাইটের লিঙ্কটা আমি দেবো কীভাবে পিকগুলো রিসার্চ করতে। এখানে ক্লিক করার পরে তারপর আমি যে পিকটা ডাউনলোড করলাম ডেস্কটপে যাব, 3 দিয়েছিলাম মেবি, না 3, হ্যাঁ দেখেন এই পিকটা। এই পিকটার আমি কত কেবি চাচ্ছি বা কত পার্সেন্ট চাচ্ছি, ওয়েট লেন্থ সব কিছু দেওয়ার পরে তারপর এখানে আমি রিসাইজে ক্লিক করে দেবো। দেখেন টোটালি রিসাইজ হয়ে গেছে। তারপরে এই পিকগুলো যদি আপনি ইউজ করেন তাহলে গুগল কখনই আপনাকে কপিরাইট ধরবে না। আচ্ছা, ওয়েবসাইটের নামটা, লিঙ্কটা আমি ইনবক্সে দিয়ে দেবো। আচ্ছা দেখেন, এখন আমি যদি আমার প্রোফাইলে যাই, যার পরে দেখেন আমি যে একটা সার্ভিস, এখানে আমার সার্ভিস অ্যাড করা হয়ে গেছে। এখানে অবশ্যই দেখাচ্ছে না, কারণ আছে ওদের সার্ভিসটা এখানে দেখায় না। তারপরে এখানে আপনি যদি এক্সপ্লোর অ্যাফরেট মাই ওয়ার্ক, এটা যদি অ্যাড এ ফ্রুটফুলি, এটা তো ক্লিক করতে পারবেন। ফ্রুটফুলি অ্যাড করার জন্য এখানে সেমিল বা আপনার টাইটেলটা লিখবেন। আমি আবারও যাচ্ছি ফাইবারে,
সরি, ফাইবারে দেখেন ডাটা এন্ট্রি লিখি, ডাটা এন্ট্রি। আচ্ছা, আমি লিঙ্কডইন ডাটা ওনার এটাই সার্ভিসটা আমি এখানে কপি করবো, পোর্টফোলিওটা করার জন্য আমি এটা কপি করলাম এখানে, আই ক্যান ডো হবে এখানে, লিঙ্কডইন এন্ড ডাটা এন্ট্রিতে ক্লিক করে লিঙ্কডইন। তারপর এখানে যে আমাদের ডেসক্রিপশন লিখে দিব। ডেসক্রিপশনের জন্য আমি ওনারটাই কপি করব এখান থেকে। কপি করার জন্য এটাকে ইউনিক করার জন্য যে ইয়ারটা বলেছিলাম সেটা হচ্ছে লিঙ্ক করিডর, এটাতে যাবেন, যাওয়ার পর এখানে এসইও টুলস আর্টিকেল রিরাইটে ক্লিক করবেন, করার পর এখানে কন্টেন্টে ক্লিক করবেন, এখানে পেস্ট করবেন। দেখছেন 1 মিনিটের মধ্যে এটা অন্যরকম হয়ে গেছে। এটাকে কপি করবেন, কপি করার পর আমরা এটা চেক করে দেখব। স্মল সিও টুলটা দেখেন এখানে প্লাগারিজম চেক করে এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করার পরে দেখেন চেকিং প্লাগারিজম দিলাম, ভেরিফাই ক্লিক করলাম, বাস বাস বাস। ট্রাফিক লাইট, চেক প্লাগারিজম দিলাম, দেখছেন 100% ইউনিক। তার মানে আমি কিভাবে ইউনিক করছি দেখতে পাচ্ছেন। এরকম ভাবে আপনি কারোর লেখাটা কপি করে আনো, আপনি ইউনিক করতে পারবেন। সেখানে আমি দিয়ে দিলাম পোর্টফোলিওতে, পেস্ট করে এগুলো এগেইনটা ঠিক করে দিলাম। তারপর এখানে আমরা পিক ইউজ করব। এই যে আমরা যে ফাইলটা পিকটা রিসার্চ করছিলাম এটা দিতে পারি। আমি স্ক্রিনশটে যাই, স্ক্রিনশটটা দিলাম। চাইলে আমি আরেকটা পিক অ্যাটাচ করতে পারি, সেটা হচ্ছে ডাউনলোডে পাবো। সরি, পিকটা কোথায় ডাউনলোড করছি পাচ্ছি না আমি। হ্যাঁ, ইয়াতে আছে, ডেস্কটপে আছে। দুইটা পিক দিয়েছি, ইচ্ছা করলে এখানে আপনিও একটা অ্যাটাচ দিতে পারেন। এখানে সাধারণত 5টা পিক দিয়ে ট্যাগগুলো দিবেন। ট্যাগগুলো কি ছিল? ডাটা এন্ট্রি, আপনি যতগুলো স্কিল অ্যাড করতে পারেন এখানে। তারপরে হচ্ছে আপনার কাজের রিলেটেড কিছু ট্যাগ এখানে অ্যাড করে দিবেন। কপি টাইপিং, EX, এক্সেল, ওয়ার্ডের কাজ থাকলে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে লিড জেনারেশনের কাজের কপি দাম লিড জেনারেশন, আবার কিছু ট্যাগ দিতে পারেন। লিঙ্কডইন দিতে পারেন আমাদের কিছু ট্যাগ। তারপর আছে এরকম কিছু ট্যাগ আপনারা দেওয়ার পরে কনফার্ম দেওয়ার পরে এখানে ক্লিক করে দেবেন, পোস্ট ইট, এটা পোস্ট হয়ে যাবে। এখন ইচ্ছা করলে এটাকে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারেন। এই যে আমরা যে পোস্টটা এখানে কেউ আমাদের যে এক্সপ্লোর একাডেমিকটা আছে এটাতে কেউ কোনো রেটেড দিছে কিনা তাহলে এখানে থাকবে সবগুলো আছে। এখানে একটা জিনিস আমি ভুল করে ফেলেছি, সেটা এডিট করে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে ওয়েলকামে ফাইবার না দিয়ে এখানে ট্রু লঞ্চার দিতে হবে, কারণ আমরা যেহেতু ট্রু লঞ্চার, তাই না? TRULANCER ট্রু লঞ্চার প্রোফাইল, ঠিক আছে?
দ্যাটস এনাফ। তারপর এখানে আবার পোস্ট কনফার্ম ক্লিক করে পোস্ট এটা করে দেব, তাহলে হয়ে যাবে। সো আশা করি অনেকগুলো প্রোফাইল অনেকগুলো কাজই শেষ হয়ে গেছে। তারপরে দেখেন এখানে অ্যাবাউট আর সার্ভিসও দিয়ে দিছে। এখানে কেউ যদি আমাকে রেটেড দিয়ে থাকে, কেউ এন্ডোর্সমেন্ট করে দেওয়ার সবগুলো এখানে থাকবে। তারপর হচ্ছে এখানে আরেকটা যেটা অ্যাড আর্টিকেল, আপনি কি আপনার সম্পর্কে কোনো আর্টিকেল অ্যাড করতে চান কিনা, আমরা এখানে একটা আর্টিকেল অ্যাড করে দেখাচ্ছি। অ্যাড আর্টিকেলে যেতে যাই, আমার টাইটেলটা দিব, তারপর হচ্ছে আমি আরেকটা আর্টিকেল এখানে অ্যাড করে দেবো আমার সম্পর্কে। তাহলে ধরেন সাপোজ আমি একটা ফাইবারে গেলাম, ফাইবারে যাওয়ার পরে কি অ্যাড করতে চাচ্ছি আমার সম্পর্কে। আচ্ছা, আমি ওনার প্রোফাইলে যাই। ওনার প্রোফাইলে যাওয়ার পরে আই উইল ডু পারফেক্ট পিডিএফ টু। আচ্ছা, আমি এখানে B2B লিড জেনারেশন একটা দিয়ে দিই। আমার সম্পর্কে যে আর্টিকেলটা থাকবে, আর্টিকেল টাইটেল এখানে দিব। আর্টিকেলের জন্য আমি এখান থেকে আমার এই আর্টিকেলে দেব। I will do convert PDF to Excel. বা আমার সঙ্গে খুব বড় করে একটা আর্টিকেল দিতে পারি। আমরা এটা পুরোটা কপি করে নিলাম, পোর্টাল লিখে দিলাম, ঠিক আছে, সুন্দর করে। অথবা আপনি ইচ্ছা করলে আপনার নিজের সময় আমি একটা জাস্ট আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এরকম একটা দিয়ে দিলাম, ঠিক আছে, আর কিছু না। এখানে আই উইল ডু পারফেক্টলি কনভার্টেড ওয়ার্ড স্ক্যান ডকুমেন্ট এখানে দিলাম। এখানে পোটেনশিয়াল গেট প্রপোলার মানে হওয়ার জন্য আমি একটা আর্টিকেল আমার নিজের সম্পর্কে অ্যাড করব, ঠিক আছে। আমি নিজের সম্পর্কে, আপনি আপনার সম্পর্কে খুব সুন্দর করে এখানে দিয়ে, তারপরে ইচ্ছা করলে আপনি এখানে আন্ডারলাইন কিছু করে দিতে পারেন। মাই সার্ভিসে ক্লিক করে এটা আন্ডারলাইন করে দিতে পারেন, তাহলে আর করে দিতে পারেন, অনেকগুলাই করে দিতে পারেন। আপনি এখানে আপনার নিজের সময় একটা খুব সুন্দর করে একটা আর্টিকেল লিখবেন। আমি জাস্ট অনেক কাজের টাইম লাগবে, যে এমনিতে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ ফুল একটা ওয়েবসাইটের ভিডিও দেন, আবার এটাকে সাজানো প্রোফাইলটা, তারপরে কীভাবে কাজগুলো করবেন এগুলো দেখাবো, কীভাবে প্রপোজাল করবেন। দেখেন টোটাল বিষয়টা আমি অ্যাড করে দিলাম। তারপর এখানে ইচ্ছা করলে কোনো পিক দিতে পারেন। আমি যা সাপোজ এই যে পিকগুলো ডাউনলোড করছিলাম এগুলো দিয়ে দিচ্ছি, একটা দিলাম, তারপরে আরেকটা দিলাম, আরেকটা স্ক্রিনশট থেকে দিয়ে দিই। স্ক্রিনশট কোথায়, পিকচার স্ক্রিনশট, এখান থেকে আমি একটা দিলাম। আপনি ইচ্ছা করলে আপনার সুন্দর করে আপনার নিজের পিক দিবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। তারপরে দেখেন আই উইল ডু পারফেক্ট পিডিএফ কনভার্ট এক্সেল, এখানে কেউ যদি আমাকে একটা কমেন্ট করে তাহলে এগুলো পাবে। আমি যে পিকগুলো অ্যাড করছি এখানে এখানে আপনি কি করবেন, আপনার সম্পর্কে আপনি কি করেন, আপনার অভিজ্ঞতা কি, যেমন আপনার প্রোফাইলে লিখছেন এরকমভাবে লিখে এখানে সুন্দর করে একটা আর্টিকেল লিখবেন আপনার সম্পর্কে। এখানে কেউ যদি কমেন্ট করে তাহলে তারা, আমার কেউ যদি রেটেড দেয় তাহলে এগুলো আমরা দিতে পারবো। যেমন আমার প্রোফাইলে কেউ 5 স্টার রেটেড দিয়েছিল, তারা আমার সাথে কাজ করে, এগুলো আমি পেয়েছিলাম। দেখেন মোটামুটি অনেকগুলো আমাদের প্রোফাইলে কোনো রিভিউ সবগুলো পেয়ে গেছি। এখন আমরা কাজ কোথা থেকে পাবো, এই যে এখানে আমরা যদি ক্লিক করি দেখছেন এখানে 5টা নিউ জব আছে। এখানে ওরা নতুন একটা ওয়াইফাইয়ের মতো একটা অপশন আছে, এখানে ওরা নতুন একটা সিস্টেম তৈরি করছে যেখান থেকে খুব সুন্দর করে নতুন কোনো জব আসলে অ্যালার্ট পাওয়া যায়। আর হচ্ছে আমরা সহজে কোথা থেকে, এখানে যদি আপনি কোনো ফ্রিল্যান্সার ফাইন্ড করেন তাহলে এখানে ফাইন্ড এ ফ্রিল্যান্সারে ক্লিক করবেন কাউকে হায়ার করার জন্য। স্টেপগুলো আমি একটু কেটে দিচ্ছি। এখান থেকে কাউকে আমরা হায়ার করতে পারবো, এখানে ক্লিক করে হায়ার মিতে দিলে তাকে আমরা হায়ার করতে, তার সে $20 দেন, $27,830 ইনকাম করছে এখানে। এরকমভাবে আপনি আপনার সার্ভিসগুলো অ্যাড করে দিবেন। আচ্ছা, আমরা এখানে একটা সার্ভিস এড করেছিলাম মনে আছে,
এই সার্ভিসটা ওরা অ্যাপ্রুভ দিবে, দেন আমাদের এখানে অ্যাড হয়ে যাবে, আর ফ্রুটফুলের সাথে সাথে অ্যাড হয়ে যায়। আচ্ছা, এখন আমাদের এখানে কন্টেস্ট, এখানে ব্রাউজ কন্টেস্টে বা মাই কন্টেস্টে আপনি কোনটাতে পার্টিসিপেট করছেন দেখতে পারবেন। তা ব্রাউজ কন্টেস্টে আমরা ক্লিক করি, কোনো কন্টেস্ট চলতেছে কিনা দেখেন। এটাতে $50 ছিল, এতে 60টা এন্ট্রি পড়ছে ওয়েব ডিজাইন ব্যানারের জন্য। এখানে ডিজাইন লোগো, তারপরে লুকিং ফর রোম, এগুলোতে আপনার এক্সট্রা 175 এন্ট্রি পড়ছে, 808টা এন্ট্রি পড়ছে, 315 এন্ট্রি, 669 এন্ট্রি পড়ছে। এগুলো কল চলতেছে, দেখেন এখানে নোটিফিকেশন আসছে। দেন নতুন একটা এখানে আছে ফটো অ্যান্ড ডিজাইন সিমিলার প্রজেক্ট স্টিকার, আমরা ক্লিক করি এটাতে। এই পোস্টটা খালি এই মাত্র করছে। এখন দেখুন কোনো প্রপোজাল নেই, কোনো একটি প্রপোজাল নেই, শর্টলিস্টও নাই, রিজেক্টেড কোনো প্রপোজাল নাই। যদি এখানে নতুন কোনো জব না থাকে, যে ব্রাউজ ফাইন্ড জবে গিয়ে সেটা, তারপরে রিকমেন্ডেড জব বা মাই জব, মানে আপনি কোনো জব কমপ্লিট করছেন কিনা, আপনার কোনো শর্টলিস্ট আসছে কিনা এখানে দেখতে পারবেন, আর ব্রাউজ জবে যাবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি প্রতি মাসে এখান থেকে 20টা 20টা প্রপোজাল আপনি ফ্রিতে করতে পারেন। 20টা জব এক মাসে 20টা সেন্ড করে দেন, ব্রাউজ জবে যাবেন। তারপরে ইচ্ছা করলে আপনার মেম্বারশিপটা আপনি আপডেট করতে পারবেন, যারা প্রো মেম্বারশিপ আছে এখান থেকে যাওয়ার পরে আমি কিছুই কাজ করব। ধরেন আর্টিকেল রাইটিং, গ্রাফিক ডিজাইনে 919টা জব আছে, আইটেন প্রোগ্রামে আছে 1449টা, তারপরে আদার্সে আছে 1200টা, মিউজিক অডিওতে, ডাটা এন্ট্রিতে আছে 241টা। আমি ধরেন এখানে একটাতে গেলাম, বা কন্টেন্ট রাইটিং এ আছে দেখেন 813টা জব, হিউজ পরিমাণে জব এখানে থাকে। দেখেন এখানে আছে লুকিং ফর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এটাতে 47টা পড়ে গেছে। ধরেন সাপোজ আমি এটাতে একটা প্রপোজাল দেব, কিভাবে প্রপোজালটা দিতে এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাবো। মানে এখানে উনি হাওয়ার আমাকে দেবে 1000 ইউরো, মানে ইন্ডিয়ান রুপি দিবে। আর জব প্রপোজাল পড়ছে 47টা, ভিউস হয়েছে 370টা, এখনও স্ট্যাটাস আছে। দেখেন মানে আগে স্কিলগুলো রেকর্ড কি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ক্লাউড কলিং, প্রজেক্ট ডিটেলটা আগে পরে নেবেন। আই এম লুকিং ফর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, দেন উই ক্যান হেল্প ফর one going base. I needed help grow business, so you can have talk with the client with voice, মানে আপনি আপনার ওনার ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য। Can also video call just so dot no apply, you can do it, I can pay 200 euro to, অথবা এটা according to a response, প্রতি রেসপন্স এতগুলো করে দিবে। সো টোটাল যে এগুলো পড়ছে, কারা কয়টা জব করছে দেখেন। এখন আমাদের প্রপোজাল করার জন্য যেহেতু আমরা পড়লাম, এটা একটু কপি করে নিলাম, এখানে সেন্ড করে দিলাম। আমরা লিখলাম SELLO hello ST DE DEAR dear SI আর hiring MANAGER ম্যানেজার লিখবেন। ডিয়ার স্যার কখনো লিখবেন না, ডিয়ার হায়ারিং ম্যানেজার লিখেন। তারপরে I saw your job and your project details. I saw your job and I read your project detail. Job so your job, এখানে একটা বার দিবেন, তারপরে এখানে লিখে দেবেন looking for personal assistant। তারপর লিখতে পারেন I have 3 years
আপনারা এই গ্রামারলি অ্যাকশন এড করেন তাহলে স্পেলিংগুলো ভুল হলে ঠিক করে দেবো। আর আবার কোথাও কোনো বলে 3 এক্সপিরিয়েন্স ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর লিখবেন এখানে লিখবেন যে আপনি কেন এই প্রজেক্টটার জন্য বেস্ট অন্যান্য ফ্রিল্যান্সারের সাথে। এক নম্বর হলো ফার্স্ট, এক নম্বরে লিখে দিতে পারেন যে আন্ডারলাইন করে এক, ফার্স্ট DELIVE ডেলিভারি, প্রজেক্ট এটা দিতে পারেন। তারপর হচ্ছে গুড রেসপন্স, আপনারা লিখে কেন আপনারা বেস্ট এগুলো লিখে তারপরে লিখে দিতে পারেন, লিখে দিতে পারেন ডু ইউ ফিল মি আই এম বেস্ট for your PROJECT project, so you knock me, I am online here. তারপর নিচে লিখে দেবেন online available। তারপর লিখে দেবেন থ্যাংক ইউ রিগার্ডস স্যার, সাউন্ড লিখে দিয়ে তারপরে যেহেতু আমরা নতুন সো এখন উনি 1000 দিচ্ছে, আমরা একটু কমে দিব। ধরেন সাপোজ আমরা এখান থেকে 900 বেড়ে দিয়ে দেবো, 900 আমরা কাজটা করে দিব। টোটাল ওয়ার্ক বেশি তাহলে আমাদের 18 এত আসবে ইউরো। তারপরে এখানে এটাতে ক্লিক করে তারপরে সেন্ড প্রপোজালে ক্লিক করব। দেখেন সেন্ড প্রপোজালে ক্লিক করার পর হয়ে গেছে আমাদের প্রপোজালটা, দেখেন হয়ে গেছে। এখন ইচ্ছা করলে আপনি কিন্তু উইথড্র করতেন বা আপডেট করতে পারেন। এই প্রজেক্টটাতে যদি যাই তাহলে এখানে আমার পিকটা দেখানো হবে। দেখেন আমি যে এটা করি সেটা দেখাচ্ছে প্রোডাক্ট ইনস্টলেন্ট বা ব্লগ আর্টিকেল রাইটার সবগুলো লেখা আছে এখানে। সো আশা করি সব বুঝতে পারছেন এই ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। A to Z বিষয়টা আমি দেখে দিলাম। তারপরে যদি এই ওয়েবসাইটের নিয়ে কোনো কোয়েশ্চেন আপনাদের থাকে তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি আপনাদের কোনো ভিডিওর দরকার পড়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো আজকের মতো ভিডিও এখানে স্টপ করে দিলাম। ভিডিওটা বেশি বড় হয়েছে কারণ একটা ওয়েবসাইটের টোটাল রিভিউ এবং অ্যাকাউন্ট করা, কিভাবে পোর্টফোলিও সাজাতে হয়, কিভাবে আর্টিকেল লিখতে হয়, কীভাবে বিট করতে হবে, সে বিট করার বিষয়টা অনেকে জানে না। সো আজকে এই ভিডিওর মধ্যে আমরা বিট করার বিষয়টা জেনে গেলাম কীভাবে বিট করতে হয়। সো আশা করি এই ওয়েবসাইটে যারা নতুন ফ্রিল্যান্সার আছে তাদের জন্য শুধু বেস্ট একটা ওয়েবসাইট। আপনারা যদি কাজ করে থাকেন তাহলে আশা করি ভালো করতে পারবেন। আর নেক্সট টিউটোরিয়াল আসার পর্যন্ত টেল দিন টেক কেয়ার, সে ভালো থাকুন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সো নেক্সট টিউটোরিয়াল আসার আগ পর্যন্ত টেল দিন টেক কেয়ার এভরিবডি। আসসালামু আলাইকুম।